বাজার করা হয়ে গেছে? বাবা আমার মাম্মা এখন বাজার করা শিখে গেছে। চিংড়ি মাছ বিছানায় লাগায় না। কত নিয়েছে চিংড়ি মাছ? 35 টাকা। 35 টাকা। আর চিকেন? চিকেন আনতে দেরি হচ্ছে, একটু দেরি হবে। জিজ্ঞেস করছো ক টাকা নেবে? না ওটা বলো। আচ্ছা কত টাকা নেবে বিল্টু কাকা জিজ্ঞেস করে বাবার কাছ থেকে নিয়ে দিয়ে আসবে। হ্যাঁ বাবা আমার মাম্মা এখন বাজার করা শিখে গেছে। 5 টাকা। 5 টাকা তুমি ঘটে ফেলে দাও, ওটা তোমার বোনাস, তোমার হাতি ঘটে। সকাল থেকে মাম্মামের বাজার করা হয়ে গেছে। মাম্মাম এখন বড় হয়ে গেছে, বাজার করে নিয়ে আসছে মাছ, মানে চিংড়ি মাছ, মাংস, আর এখানে মুদিখানা, আলু আছে আর গরম মশলা নিয়ে এসছে। তো আমার সকালবেলার বাজার কমপ্লিট, মাম্মাম করে দিয়েছে। আর এখানে গতকাল রাত্রিবেলায় দই বেঁধেছিলাম, তো আমি এই কাপড় দিয়ে ঢেকে রাখি। এখানে আছে টক দই, খুব সুন্দর জমেছে তাই না টক দই। এটা অল্প করে টক দই পেতেছি। আর এখানে হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই কত সুন্দর হয়েছে দইটা। আর এটা না আমি গুড় দিয়ে তৈরি করেছি। এই মিষ্টি দইয়ের কালারটা কেমন লাগছে না, গুড় দিয়ে তৈরি করেছি। মানে চিনি তো আমরা এখন মানে খুব রেয়ার হয়তো খাওয়া হয়, চিনি খুব একটা খাওয়া হয় না। আর সব কিছুতে আমি গুড় দিই, আখের গুড় পতঞ্জলি কিনে নিয়ে আসি, আখের গুড় দিয়ে করি। তো কালকে ভাবলাম দেখি আখের গুড় দিয়ে হয় নাকি, তারপরে আখের গুড় দিয়ে করেছি। এইরকম হয়েছে দইটা, সুন্দর হয়েছে দেখতে কালারটা, তাই না মাম্মা? সুন্দর দই হয়েছে। তো এই হয়ে গেল দই। এখন গরমকালে তো মানে প্রায় এখন এই দইটা শেষ হতে হতে আবার কালকে আমি পেতে দেবো, তাহলে আবার তৈরি হয়ে যাবে নতুন। টক দইটা ওই জন্যই তৈরি মানে করা, অল্প করে টক দই করে রাখি যাতে আবার সেকেন্ড বার দই পাততে পারি। এটা মিতুও খাবে, যে মিতু দিয়ে চিৎকার করছে, এটা মিতুও খাবে এই দইটা, টক দইটা। দেখেছো কত চিৎকার করছে, দিদি ভাইকে ডাকছে অ্যাকচুয়ালি। হ্যাঁ আবার কি দেখতে পেয়েছে দৌড়েছে। কি দেখতে পেলি রে? হ্যাঁ ঠিক আছে, ডাকবে, কত কথা বলবে, দিদিভাইকে ডাকবে। আর কদিন পর দিদিভাই স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন কার সাথে কথা বলবি তুই? হ্যাঁ জল খাইয়ে দে তো মা ওকে। খাওয়াচ্ছি দাঁড়াও। এই যে মিতু টক দই খাচ্ছে, দেখো চামচটা এদিকে কর। এই দেখো মিতু টক দই খাচ্ছে, দেখেছো? সোনা মা খুব সুন্দর করে টক দই খায়, ফেভারিট। আমার মুখটা মুছে নিয়েছে দেখেছো, ওই দেখ একটুও ছাড়বে না। দিদি দিদি আর বোন দুজনে টক দই খাচ্ছে, তাই তো মা? তো আজকে এখন দুপুরে রান্না বান্না করছি। আজকে রবিবার, সকালবেলায় মাম্মাম চিংড়ি মাছ এনেছিল, তো গতকাল লতি রেখেছিলাম, তো প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আজকে অল্প করে চিংড়ি আনা হয়েছে, আর আগের দিনে কিছু চিংড়ি ছিল, তো সেই চিংড়ি দিয়ে আজকে লতিটা রান্না করব। এখানে পেঁয়াজ রসুন সব রকম মশলা আমি কষিয়ে নিয়েছি, আর লতিটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে লতিটা রান্না করবো। আর এইভাবে লতি রান্না করলে না খুব ভালো লাগে খেতে, আর আমারও প্রিয়, আর তোমাদের দাদাভাইও কিন্তু খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য আজকে লতি রান্না করছি দুপুরবেলা। আর এইদিকে রান্না হচ্ছে মাংসের ঝোল। রবিবারে বাঙালিদের তো মাংসের ঝোল থাকতেই হয়, তো এখানে মাংসের ঝোল করছি, আলু আর আজকে কয়েক টুকরো পেঁপেও দিয়েছি মাংসের ঝোলে। তা আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল রান্না হচ্ছে। মাম্মাম তো লতি তরকারি খাবে না, শুধু মাংসের ঝোল হলেই ওর হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত আর মাংসের ঝোল হলে হয়ে যাবে দুপুরে রান্নাবান্না। আগে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আর এখন এই ঘরটা পুরো দেখেছো লন্ড ভন্ড হয়ে আছে। কোনটা যেন, এটা ফ্যানের সুইচ করেছে, যে নতুন ফ্যান লাগানো হয়েছে এই ঘরে। আগের ফ্যান তো নষ্ট হয়ে গেছে, তো মাঝে আর ফ্যানই মানে আর কেনা হয়নি। তো এবার আবার মাম্মামের জন্য এই ঘরটা নতুন করে সুন্দর করে সাজানো হচ্ছে। তো সেই জন্য আবার এই যে নতুন করে ওয়্যারিং হলো। ইলেকট্রিক মানে ভাই এসেছিলো, ইলেকট্রিকের লোক, ওই ভাই এসে ইলেকট্রিকের কিছু কাজ করে দিয়ে গেছে, আবার একদিন এসে কিছু কাজ করবে, ওর আবার অন্য জায়গায় কাজ আছে। তো ওই জন্যে সব বিছানায় লন্ডভন্ড হয়ে আছে, এখন এইগুলো পরিষ্কার করতে হবে। আর খুব সুন্দর হাওয়া ফ্যানের, কিন্তু প্রবলেম হয়ে গেছে, অনেকটা নিচু হয়ে গেছে। এই যে বিছানা থেকে অনেকটা নিচু হয়ে গেছে,
মাম্মাম বিছানার ওপর দাঁড়ালেই মুশকিল। তো আবার বললো ওই রডটা, ফ্যানের যে রডটা লম্বা আছে ওটা কিনতে পাওয়া যায়, ছোট করে দেবে বললো। তো দেখা যাক। আর লাইটের সুইচ কোনটা করেছে কে জানে। হ্যাঁ, এই যে নতুন বোর্ড লাগিয়েছে। তবে সুইচগুলো আমাদের ছিল আগে, সেইগুলোই লাগিয়ে দিয়েছে। বললো সুইচগুলো ভালো আছে, শুধু একটু পরিষ্কার করে নিতে হবে, ব্যাস তাইলেই হবে। তো এখানে তো কম্পিউটার টেবিলটা নিয়ে এসেছিলাম এই জায়গাটায়। আবার এই যে আজকে কম্পিউটার ঢাকা দিয়ে রাখা হয়েছে, আর লাইটটা খুব সুন্দর আলো হয়েছে। মাম্মাম এখন এই ঘরে বসে পড়াশোনা করবে, টিচার এলে এই ঘরেই করবে, মানে এই ঘরেই পড়াশোনা করবে, ড্রয়িং করবে, সব মাম্মামের এই ঘরে। ওই জন্য ওর ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি। আগে এই ঘরে আমরা থাকি না, মানে থাকতাম না, শুধু এই জিনিসপত্র টুকটাক থাকতো, যেন হজবরল হয়েছিল পুরো ঘরটা। তো এখন এই ঘরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখন এগুলো গুছোতে হবে, আমায় সব গুছোতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এবার গুছোবো। পেয়ারা কাটা হয়েছে, কলা, আপেল তো মিতু খেতেই পারবে না, এখানে আঙুর আছে আর পেয়ারা আছে। ও দিদি আর বোন দুজন মিলে খাবে। হ্যাঁ, এই তো ফল খাবে তো, এই তো ফল খাবে তো মা, এ না দিদি আর বোনও মিলে খাবে। ডাক্তার বলেছে তোমায় শুধু ফল খেতে। একটা পেয়ার টুকরো সরু করে দিয়েছি, দেখ ওটা বোনকে দিয়ে দে, খাঁচা খুলে ভেতরে দিয়ে দে, টুকরো টুকরো খাবে। একটা আঙুর দেখ পিস করে দিয়েছি, ওই তো মাঝখানটা দুটো ভাগ করে দিয়েছি, টুকরো টুকরো ভেতরটা খাবে, নাহলে পরে আমি খাওয়াবো। আচ্ছা পেয়ারাটা খাক, তারপর দিবি আঙুরটা, এখন দিস না, নাহলে পেয়ারাটা খাবে না। ওই দেখ টুকরো টুকরো খাচ্ছে। হ্যাঁ, তো মিতুকে এখন ফল তো আঙুর আর মানে তরমুজ একটু একটু খেত, খুব একটা তরমুজ খায় না, আঙুরটাইও বেশি খেত। আর পেয়ারা যখন পাকা পেয়ারা আনা হতো তখন খেত। তো এখন ডাক্তার বলেছে ওকে, গতকাল ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই, তো ডাক্তার বলেছে ওকে শুধু বেশি করে ফল খাওয়াতে। ফল খাওয়ালে নাকি ওর ওই মাথার ওইখান দিয়ে না অনেকগুলো লোম উঠে গেছে, বললো এইগুলো প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে শুধু ফল খাওয়াতে। আমরা যে খাবারগুলো খাই বেশি ওকে খাওয়াতে না, কারণ ওতে তেল আছে, তো ওই জন্য খাওয়াতে না, রান্না করা খাবার একদম নয়। আর ও ছাতু খেতে চাইছে না আজকাল, তাই না মাম্মা? ছাতু একদম খেতে চাইছে না। একটু একটু খুব খিদে পেলে তখন একটু একটু ছাতু খেয়ে নেয় গপ গপ করে, ব্যাস, তারপর আর একটু ছাতু খায় না। মানে ওই জন্য ছাতু এখন খুব কম মানে গোলানো হয়, খুব কম খায় ছাতু। আর যত ছাতু গুলিয়ে গুলিয়ে রাখা হয় তত ও ফেলে দেয়, মানে বেশি করে রাখলে ও খায় না, ফেলে দেয়। তো ওই জন্য অল্প অল্প করে খাওয়ানো হচ্ছে ওকে ছাতু। আর গতকাল ওই জন্যে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ওর জন্য কলা নিয়ে এসছে, কাঁঠালি কলা, আর হচ্ছে পেয়ারা, পাকা পেয়ারা নিয়ে এসছে, আর আঙুর। কারণ আপেল তো আমাদের জন্য এনেছে, ও আপেল খেতে পারে না, অত শক্ত। আবার একদম মিহি মিহি করে দিলে, মুখ থেকে চিবিয়ে চিবিয়ে দিলে তাহলে খায়। ওটা ওর বাবার মুখ থেকে, মানে তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে খাবে। আমাদের মুখ থেকেও খায়, তবে মাঝে মাঝে না কামড়ে নেয় ঠোঁটে, এত দুষ্টু। তো এই এখন ফল খাওয়ানো হচ্ছে। আর আজকে সকালবেলা স্নান করে নিয়েছে, ওই জন্য এখনও ছাড়িনি, বললাম একটু পরে ছাড়বো, একটু পরে স্নান করাবো। সকালবেলা তখন 9টা বাজে বেসিনের ওখানে গিয়ে বাসনে জল ছিল, সেই জল দিয়ে স্নান করে নিয়েছে। তারপরে আবার নোংরা জল, এঁঠো জল দিয়ে স্নান করেছে। তারপরে আবার আমি গামলি করে ওর গামলিতে জল দিয়েছি, দিয়ে আবার ভালো জলে স্নান করেছে। এত বদমাস। আপেলটা পেয়ারাটা খাচ্ছে শোনা, খাচ্ছে পেয়ারা, পেয়ারা খেয়ে নাও, বাবা এসে বকবে নালে কিন্তু। তো এখন দুপুরবেলা এখানে রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমাদের দাদাভাই চলে এসছে। তো এখন 3 জনের খাবার রেডি করে নিয়েছি এখন। আর আজকে একটু ঢেঁড়স ভাজা করেছিলাম লম্বা লম্বা করে কেটে, আর এখানে হচ্ছে লতি চিংড়ি, আর হয়েছে এই যে মাংসের ঝোল। মাম্মাম তো লতি খাবে না, তাই ওর জন্য মাংসের ঝোল আর ঢেঁড়স ভাজা দিলেই ওর খাওয়া হয়ে যাবে। চলো দুপুরে খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে, আর মাম্মাম প্রতিদিনের মতো সন্ধে দিয়ে দিচ্ছে। প্রত্যেকদিন মাম্মামই সন্ধে দেয়, তো এখন মাম্মাম সন্ধে দিচ্ছে। আর এইদিকে দেখো মন্দিরেও কিন্তু সন্ধে হচ্ছে, মানে সন্ধে দেওয়া হচ্ছে। তো এদিকে মন্দিরে কিন্তু প্রত্যেকদিন কাঁসর ঘন্টা যে বাজে, সেই মেশিনটা চালিয়ে দেওয়া হয়, খুব ভালো লাগে সন্ধেবেলা ওটা শুনতে। আর এদিকে মাম্মামেরও সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, তোমরাও ভালো থেকো, টাটা।